হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আজকে একটা সুন্দর ভিডিও। হ্যাঁ, অবশ্যই আমি দেখাবো আমি কোথায় এসেছি। আজকে যেখানে এসেছি এই জায়গাটা হচ্ছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় বোলপুরে, এবং এটা হচ্ছে ওয়েবেল ITI ওয়েবেল পার্কের কাছেই হচ্ছে হোটেলটা। যেই হোটেলটা আপনারা এখন খুব হয়তো বোলপুরের লোকাল আছেন যারা হয়তো খুব শুনছেন এই হোটেলটার ব্যাপারে। তো আজকে আমরা এখানে এসে গেছি, আর এখানে খাবার তো অবশ্যই ট্রাই করবো, এবং যিনি ওনার সঙ্গেও কিছু কথা বলে নেব। উনি হচ্ছেন একটা অনেক বড় জব করতেন, সেটাকে ছেড়ে নিজে একটা স্টার্ট আপ খুলেছেন, যেটাতে ওনাকে কুর্নিশ জানায়, এবং অবশ্যই ওনার সঙ্গে কথা বলবো, খাবারও খাবো, সব কিছু শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েবেল IT পার্ক, এবং এখানেই হচ্ছে হোটেলটা যেটা আমি দেখাবো। তো ভিডিওতে বলেইছি, আর এখানে যিনি ওনার আছে তো ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। হ্যাঁ, তো বলছি আপনার হোটেলটা কতদিন হবে? এটা 19 ফেব্রুয়ারিতে ওপেন করেছি। আচ্ছা, এই 18 মার্চে আমার 1 মাস হবে। আর মানে আপনার কাছে কি কি পাওয়া যাবে মানে খাবার? আমাদের মাছ, মাংস, ডিম তিনটেই বানাই, আর সবগুলোর ফিক্সড রেট 60 রুপিস। চিকেন খেলেও 60 রুপিস, মাছ খেলেও 60 রুপিস, ডিম খেলেও 60 রুপিস। আর ভেজেতে আমরা তরকারিটা ডিফারেন্ট বানাই, কোনোদিন এঁচোড় চিংড়ি, কোনোদিন লাউ চিংড়ি। আজকে যেমনি মিক্স ভেজ বানিয়েছি পনির দিয়ে, আর রুটিও বানাই। এখন স্টপ রেখেছি, আবার কাল থেকে স্টার্ট করবো রুটিটা কাল থেকে স্টার্ট করবো। আর ব্রেকফাস্টে কি পাওয়া যায়? ব্রেকফাস্টে ম্যাগি পাওয়া যায়, পরোটা ঘুগনি পাওয়া যায়। ওটাকে আরো বাড়াচ্ছি আমরা, স্যান্ডউইচ বানাবো, ব্রেড টোস্ট করবো, মানে আস্তে আস্তে বাড়বে আর কি। ম্যান পাওয়ারের জন্য আমি এগোতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমার মানে প্রেশার আছে, মানে অর্ডার আছে, কিন্তু আমি দিতে পারছি না। ওনার মুখ থেকে শুনে নেবো। আমরা তো অনেক জায়গাতে ওনাকে এখন দেখছি, তো ওই ব্যাপারে যে উনি জব ছেড়েছেন, নিজের স্টার্ট আপ করেছেন, তো সেটার ব্যাপারে একটু ওনার কাছ থেকে শুনে নেবো। Last 22 years I was in pharma industry. I had resigned my job from pharma industry month of December, I think so. Month of December I had resigned my job due to huge pressure, unethical work. There is no limitation of unethical work. So আমি কারণটা কুইট করলাম ওই জন্য, এরা মিসকমিটমেন্ট করায় আমাদেরকে দিয়ে ডাক্তারের কাছে। হ্যাঁ, যেখানে কি আমাদের একটা সম্পর্কটা নষ্ট হয়ে যায়। প্লাস এনারা অফিস ঘরে বসে থাকেন, আর আমরা দিনভর ফিল্ডে থাকি, আর আমাদেরকে মানে আরো উল্টো প্রেশার দেয়। আর এন্ড অফ দ্য মান্থ সেলস নিয়ে আমরা আমি একটা ম্যানেজার রেসপন্সিবল, উনিও রেসপন্সিবল, সেম উনিও রেসপন্সিবল যতটা, আমি যতটা রেসপন্সিবল উনিও ততটা রেসপন্সিবল। উনি স্যালারি পাচ্ছেন সেল করার জন্য, আমিও স্যালারি পাচ্ছি সেল করার জন্য। ওনাদের কোনো কন্ট্রিবিউশন থাকতো না, উল্টো আমাকে প্রেশার দিত, যার জন্য আমি কুইট করে নিয়েছি, মানে নট মানে একদম ফর এভার। আমি খুব ভালো ঘুমাই এখন, আগে ঘুমতো না, আমার অ্যালপ্রাজোলাম খেতে হতো। না যাই হোক, ভালো উনি সাহস করে এগিয়েছেন, এটাই অনেক। না, এটা আমি আর যাবো না চাকরিতে। সে টাকা ঠিক আছে, কিন্তু স্যাটিসফ্যাকশন নেই, জব স্যাটিসফ্যাকশন নেই। তো আমরা খাবারটা খাবো, তো চলুন আমি ফার্স্ট বলি ভেজ থালিতে কি কি পাওয়া যাবে। এখানে দেখছেন রাইস আছে, এখানে একটা মিক্স ভেজ ডাল আছে, এবং এখানে রায়তা আছে, যে শসা এবং টক দই দিয়ে একটা রায়তা আছে। এখানে আছে আলু মাখা, এখানে আছে মিক্স ভেজ, সব কিছু দিয়ে একটা তরকারি আছে। তো এই পুরো প্লেটারটার প্রাইস হচ্ছে 35 টাকা, মাত্র 35 টাকা। আর এখানে কিন্তু আপনারা ভাতটা যদি রিপিট নিন, সেখানে আপনাদেরকে আরও 5 টাকা এক্সট্রা লাগবে, কিন্তু সবজিতে কোনো প্রাইস আপনাদেরকে এখানে লাগবে না। তো চলুন এবার ননভেজ দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু চিকেন আছে। চিকেনের পিসটা উনি বললেন আর একটু বড় হয়, আজকে একটু গন্ডগোল আছে। সাথে আছে আলু এবং অনেকটা ঝোল, এটা কিন্তু চিকেনটা হচ্ছে। আমরা কিন্তু সাথে একটা ভাজা ডিমও নিয়েছি, এটা টেস্ট করার জন্য। তো এবার এখানে দেখুন, এখানে কিন্তু মাছ আছে, এই যে মাছের পিসটা ঠিকই আছে, 60 টাকা দাম, সেই অনুযায়ী যথেষ্ট একটা ভালো আছে সাইজ। তো এরপর আমরা খাবো, এবং টেস্টটা অবশ্যই খাবারটা স্টার্ট করা যাক। ফার্স্টেই যেহেতু ডাল দেওয়া আছে ভাতে, তো আমরা এবার ডাল ভাতটা একটু টেস্ট করবো।
বেশ ভালো, একদম বাড়িতে যেমন হয় ঠিক সেই রকমই। এই যে আলু মাখা আছে এখানে, আর আলু মাখা আর ডাল তো আবার বাঙালিদের অনেক ভালো একটা খাবার, মানে প্রিয় খাবার যেটাকে বলে। তো এবার মিক্স ভেজটা দেখা যাক। এই যে এখানে কিন্তু দেখুন, এই যে পনিরও কিন্তু আছে, এই যে অনেকগুলো পনির আছে এবং সুন্দর একটা ভেজ, যেটাকে ট্রাই করবো। ভেজটাও কিন্তু খুবই সুন্দর। আমার মনে হয় না এত সুন্দর ভেজ মানে 35 টাকায় কোথাও পাওয়া যাবে, তাও আবার বোলপুরে। মাছটা খেয়ে দেখা যাক, ঝোলটা তো অনেকটাই আছে। মাছটা এই যে সুন্দর একদম কড়া করে ভাজা আছে। কড়া ভাজার মাছ বেশ খেতে ভালোই লাগে, আর খেতে কিন্তু দারুণ। সব খাবারগুলো খেতে খুবই ভালো। দেখুন চিকেন, মানে চিকেনটা দেখুন, ঝোলটা আমি ঢেলে নিয়েছি, সাথে কিন্তু বড় একটা আলু আছে। আমার মনে হয় এরকম বাইরে খাবার কিন্তু খাওয়া হয়ে যাবে। এই যে সাথে আছে এই যে দারুণ দারুণ খাবার, দুর্দান্ত। হয়ে গেল, একটু রায়তাটাও খেয়ে দেখা যাক। কি সুন্দর, নুন আর মিষ্টি দুটো দিয়েই কিন্তু রায়তাটা হয়েছে, শুধু নুন দেওয়া নেই। তো খেতে কিন্তু খুবই ভালো, সবগুলো খেতে দারুণ। সবই খাওয়া হয়ে গেল, খুবই সিম্পলি খাবার এবং খেতে কিন্তু খুবই টেস্টি। দাম তো খুবই কম, এবং যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে রায়তা। যে গ্রীষ্মকালে এটা হচ্ছে খুবই একটা উপকারী খাবার, শসা দিয়ে হালকা ব্লেন্ড করা একটা রায়তা, যেটা খেতে খুব ভালো লেগেছে, তাই আমি এক্সট্রা আরও নিয়েছি। আপনারাও চাইলে এক্সট্রা নিতে পারেন, এখানে কোনো টাকা লাগবে না। আর হ্যাঁ, আমি তো বললাম খাবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। এরকম অনেক ভিডিও আমি দেখাবো বোলপুরের আশেপাশে। আর অ্যাড্রেসটা আরেকবার বলে দিই, অ্যাড্রেসটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এবং ওয়েবেল আইটি পার্ক। ভিডিওতেও আমি দেখিয়েছি, অ্যাড্রেস আমি ডিটেলস পুরো আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই আসুন, ওনাকে অ্যাপ্রিসিয়েট করুন। Request to all people, please don't call me 12:30 p.m. to up to 3 p.m. because that time is a lunch time. I am too much busy in this time. Please don't take otherwise, my dear friends. Please.